কাজ শুরুর আগে ধাক্কা গম্ভীরের। পছন্দের ফিল্ডিং কোচ পেলেন না, গৌতম গম্ভীরের আবেদন খারিজ করল বোর্ড। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর শুরু করে দিয়েছেন তার কাজ। তিনি বেছে নেবেন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ। কিন্তু ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীর যার নাম প্রস্তাব করেছিলেন তাকে নাকচ করে দিয়েছে বোর্ড। শোনা যাচ্ছে সহকারী বেছে নেওয়ার ক্ষেত্রে গম্ভীরকে দেওয়া হয়েছে শর্ত। কাজ শুরু করেই ধাক্কা খেলেন গম্ভীর। টি-20 বিশ্বকাপ জয়ের পরেই দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। তার জায়গায় কোচ করা হয়েছে গৌতম গম্ভীরকে। কিন্তু এখনও তার সহকারী কারা হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। গম্ভীর ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু বোর্ড তা মেনে নেয়নি। এক ইংরেজি দৈনিক সূত্রে জানা গিয়েছে গম্ভীরের সহকারী হিসেবে ভারতীয় কোচদেরই চাইছে। দ্রাবিড়ের সহকারী হিসেবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাদের সকলেরই মেয়াদ শেষ হয়েছে। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হন, এমনটাই চাইছে বোর্ড। সেক্ষেত্রে বোর্ড চাইলে টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসেবে রেখে দিতে পারেন। রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর রোহিত শর্মাদের হেড কোচ হিসেবে কোনো ভারতীয়কে চাইছিল বোর্ড। এবার তার সহকারী হিসেবেও ভারতীয়দের চাইছেন জয় সাহেরা। যদিও গম্ভীরকে কোচ করার সময় বোর্ড জানিয়েছিল তিনি যাদের বেছে নেবেন তাদের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন গম্ভীর। বিদেশি কোচ চাওয়ায় তার আবেদন নাকচ করে দিল বোর্ড। এর আগে দ্রাবিড় এবং রবি শাস্ত্রী নিজেদের সহকারী হিসেবে যাদের চেয়েছেন তাদের পেয়েছেন। অন্যথা হলো গম্ভীরের ক্ষেত্রে। গম্ভীর এমন একটি দলের দায়িত্ব নিয়েছেন যারা সদ্য বিশ্বকাপ জিতেছে, ফলে গম্ভীরের কাজটা কঠিন। কারণ সমর্থকেরা আশা করবেন খেতাব ধরে রাখবে দল। তাকে 2027 সাল পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তারপর আরও একটি টি-20 বিশ্বকাপ খেলতে হবে। 2027 সালে রয়েছে একদিনের বিশ্বকাপ। এছাড়াও পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে। ক্রিকেটার হিসাবে টি-20 এবং একদিনের বিশ্বকাপ জয় গম্ভীর চাইবেন, কোচ হিসাবেও একাধিক ট্রফি জিততে।